আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের মা কি একজন ইকোনমিস্ট? আমার এখনো মনে পড়ে, আমার প্রথম ক্লাসে স্যার যখন তখন একটি মেয়ে সমস্ত নিস্তব্ধতা ভেঙে বলে উঠেছিল, হ্যাঁ, আমার মা একজন ইকোনমিস্ট। কারণ আমাদের মায়েরা যেভাবে প্রতি মাসে সীমিত বাজেটের মধ্যে পুরো সংসারটা নিখুঁতভাবে ম্যানেজ করে, তার চেয়ে বড় ইকোনমিক্স কি আর কেউ হতে পারে? নমস্কার, আমি সেই মেয়ে সুরাইয়া, হসপিটাল ম্যানেজমেন্টে গোল্ড মেডেলিস্ট, ডিলয়েট অ্যালুমনি এবং বর্তমানে একজন এমবিএ ছাত্রী। আজ আমি আপনাদেরকে আমাদের নিজেদের ঘরের ছোট ছোট ফর্দ আর মাসকাবাড়ি বাজার থেকে শুরু করে ইকোনমিক্সের জটিল দুনিয়াটা একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। শুরু করতে চলেছি আমাদের বিশেষ সিরিজ বিজনেসও করতে হয়, দিন সংখ্যা 001। ইকোনমিক্স আসলে কি, এটা কোনোদিন মাথায় এসেছে যে ইকোনমিক্স জিনিসটা কি? ধরুন, মাসের 1 তারিখে আপনার বাবার হাতে একটা নির্দিষ্ট মাইনে বা বাজেট আসে, ধরা যাক 30,000 টাকা। কিন্তু আমাদের চাহিদা কি 30,000 টাকায় আটকে থাকে? না, আমাদের ভালো জামা কাপড় চাই, রেস্টুরেন্টে খেতে যাওয়া চাই, আবার মাসের শেষে ঘুরতেও যাওয়া চাই। অর্থাৎ আমাদের চাহিদা হচ্ছে অসীম। এটাকে আনলিমিটেড ওয়ান্টস বলে। কিন্তু আমাদের পকেটের টাকাটা কিন্তু সীমিত। এটাকে লিমিটেড রিসোর্সেস বলে। এই যে চাহিদা আর যোগানের মধ্যে একটা বিশাল ব্যবধান, ইকোনমিক্সের ভাষায় একেই বলে স্ক্যারসিটি বা সীমাবদ্ধতা। আর এই সীমাবদ্ধতার মধ্যে থেকেই কীভাবে নিজের সেরাটা বের করতে হয় সেটাই শেখায় ইকোনমিক্স। এক কথায় বলতে গেলে ইকোনমিক্স হলো অসীম চাহিদা মানে আনলিমিটেড ওয়ান্টস আর সীমিত রিসোর্স লিমিটেড রিসোর্সকে কীভাবে এই স্ক্যারসিটির মধ্যে থেকেও সঠিক জায়গায় কীভাবে সঠিকভাবে ব্যবহার করবে সেটাই ইকোনমিক্স শেখায় বা সেটাই ইকোনমিক্সের সংজ্ঞা। এবার আমরা আসি আমাদের বাড়ির ব্যাপারে। আমাদের বাড়িতে মায়েরা কি করে? মা কিন্তু কোনো পড়াশোনা করেনি, মা এমবিএ বা ফাইনাল ডিগ্রি নেননি। তাও তিনি ওই 30,000 টাকা হাতে পাওয়া মাত্রই খাতা পেন নিয়ে বসে যান। তিনি ঠিক কী করেন? চাল ডাল তেলের পিছনে যাবে 10,000 টাকা, আপনার পড়াশোনার খরচ 5,000 টাকা, কারেন্ট ও অন্যান্য বিল 5,000 টাকা, আর হাতে থাকবে ওদের জন্য সঞ্চয় করার 5,000 টাকা। বাকি টাকাটা অন্যান্য খুচরো খরচ। এই যে এভাবে মা টাকাটার এক একটা জায়গায় অ্যালোকেট করলো, এক একটা জায়গায় বন্টন করলো, এটাকে কর্পোরেট বা ফিনান্সের ভাষায় বলা হয় রিসোর্স অ্যালোকেশন বা সম্পদ বন্টন। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কোটি কোটি টাকার বাজেট এই নিয়মেই ভাগ করে, যা আমাদের মায়েরা প্রতি মাসে ঘরে বসে হাসি মুখে করে ফেলছে। বিজনেস বা ম্যানেজমেন্ট কিন্তু কঠিন কোনো বিষয় নয়। যদি আমরা আমাদের চারপাশের চেনা জগৎ দিয়ে বিষয়গুলোকে বুঝতে চেষ্টা করি, তবে বিজনেস করাটা একটা দারুণ মজার বিষয় হয়ে উঠবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার মায়ের সংসারের কোন বাজেট ম্যানেজমেন্টের ট্রিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও লিখুন। দেখা হচ্ছে এই সিরিজের দিন সংখ্যা 002-তে অন্য কোনো মজার টপিক নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।